আজকে আমি আপনাদের সঙ্গে একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করব। এটা বানানো যেমন সহজ, খেতেও তেমন টেস্টি। একদম নতুন ধরনের ফ্রায়েড রাইস। নমস্কার বন্ধুরা, মুখরুচি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ফ্রায়েড রাইসের রেসিপিটা বানানোর জন্য আমি একটা বোলের মধ্যে 2 কাপ ইন্ডিয়া গেট চাল নিয়ে নিলাম। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে। দেখুন ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এবারে একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছু মশলা ভেজে নিচ্ছি। আমি কড়াটাকে একটু গরম করে নিয়েছি। তারপরে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে জায়ফল, জায়ত্রী, তারাফুল আর দারুচিনি দিয়েছি। এবারে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নেব। তারপরে আবারও একটা কড়া বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা একটু বেশি করে দিতে হবে। তারপরে স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর 2 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। এবারে জলের সঙ্গে নুন আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটু ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দিলে ভাতটা একদম সাদা হয়। ভিনিগারটাও খুবই অল্প পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর জলটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়ানোর দরকার নেই, তাহলে ভাতগুলো ভেঙে যাবে। দেখুন এখানে ভাতটা তৈরি হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটু ভেতরটা শক্ত থাকলেই জানবেন হয়ে গিয়েছে। ভাতটাকে আমি 80% সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা ছান্তার সাহায্যে জলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। জলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে, ভাতগুলো যাতে একটু ঝরঝরে থাকে। দেখুন সব ভাতগুলোকে ছান্তার সাহায্যে ছেঁকে নিচ্ছি। তারপরে আবারও একটা কড়া বসিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। তারপরে ঘিটা তেলের সঙ্গে মিশে গেলে এর মধ্যে গাজরটাও দিয়ে দিলাম। গাজরটাকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। এবারে গাজরটাকে নেড়ে চেড়ে 2 মিনিট মতন ভেজে নেব। আর গাজরটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও গাজরের সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন গাজরটা 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এবারে বিনসটা দিয়ে দিচ্ছি। এখানে গাজরটা যেহেতু একটু শক্ত তাই গাজরটা আগে ভেজে নিতে হবে। তারপরে বিনসটা দিয়েও 2 মিনিট ভেজে নেব। বিনসটাও যখন একটু ভাজা হয়ে নরম হয়ে আসবে তখন এর মধ্যে ক্যাপসিকামটাকে দিয়ে দেব। ক্যাপসিকামটাকেও গাজর আর বিনসের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। সব কিছু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এইভাবে ছান্তা দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি যেইভাবে বলছি সেইভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে ফ্রায়েড রাইসের রেসিপিটা করেন তাহলে আপনাদের রেসিপিটাও একদম পারফেক্ট হবে। দেখুন সবগুলো তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে মেজারিং কাপ মেপে 1 কাপ কাজু দিয়ে দিলাম। কাজুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। কাজুটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন ওই মেজারিং কাপ মেপে 1 কাপ কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপরে কাজুর সঙ্গে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসটা হাই ফ্লেমে রাখলে কাজুগুলো চুঁয়ে যেতে পারে, তখন খেতে ভালো লাগবে না। তাই গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভেজে নিতে হবে। দেখুন সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে ছান্তা দিয়ে আবারও তেল ঝরিয়ে তুলে দিচ্ছি।
কাজু কিশমিশগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই, একটুক্ষণ ভাজলেই হয়ে যাবে। দেখুন সবগুলো তেলের মধ্যে থেকে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। দারুচিনি, এলাচ আর লবঙ্গটাকেও তেজপাতার সঙ্গে ভালো করে নেড়ে ভেজে নেব। যখন নাড়তে নাড়তে একটা ফ্লেভার চলে আসবে তখন এর মধ্যে ভাতটা দিয়ে দেব। দেখুন ভাতটা দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেওয়ার পরে পুরো ভাতটাই দিয়ে দেব। আর দেখুন ভাতটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। গ্যাসটাকে এই সময় একেবারে লো ফ্লেমে রাখতে হবে, না হলে ভাতটা নিচে বসে যাবে। দেখুন পুরো ভাতটা দিয়ে দিয়েছি। তারপরে ভেজে রাখা গাজর, ক্যাপসিকাম আর বিনসটাকেও দিয়ে দিলাম। এবারে কাজু কিশমিশটাকেও দিয়ে দেব। তারপরে 2 থেকে 3 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন, আমি এখানে চিনিটা গুঁড়ো করিনি। দেখুন 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যদি গুঁড়ো করেন তাহলে মেশাতে সুবিধা হবে, কিন্তু যেহেতু এখানে গরমে করছি তার জন্য চিনিটা মিলে যাবে, গুঁড়ো করার দরকার নেই। দেখুন সব কিছুকে ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি, না হলে ভাতগুলো ভেঙে যাবে। এবারে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপরে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেব। আমি মশলাটাকে একেবারে গুঁড়ো করিনি, একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নেই। এবারে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। আর সবশেষে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার পর গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এতক্ষণ গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে রেখেছিলাম। দেখুন ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভাতের সঙ্গে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে পুরো অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে। আর কত সহজে ফ্রায়েড রাইসের রেসিপিটা তৈরি হয়ে গেল। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে নেওয়ার অনুরোধ রইল। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এবারে একটা থালার মধ্যে নামিয়ে দিচ্ছি। এইভাবে গরম গরম ফ্রায়েড রাইসের রেসিপি কষা মাংসের সাথে খেতে অসাধারণ লাগে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।